কোনো সুযোগ তুমি মিস করো না। যদি বলা হয় যে যা চাইবে আমি তাই দিব, দরজা জানালা ভাঙ্গা, শিয়াল ঢুকে আর বাড়িঘর ভেঙ্গে, হে মহারাজ আমার মনের আশা পূর্ণ হয়েছে। আপনার চলন দুলিটুকু আমার গৃহে পদার্পণ করুন। আর ইও থেকে অন্তর থেকে যদি আমি ভাতাকে ভালোবাসে থাকি অবশ্যই শ্রীকৃষ্ণ ভগবান অবশ্যই আমার দুয়ারে আসতে বাধ্য। হরি বল, সে হাততালি দিবে না? শ্রীকৃষ্ণ হলেন সব কিছুর মালিক। ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুর মালিক যদি হয়, আমি যদি ভগবানের শ্রীকৃষ্ণের চরণধুলি যদি চাই থাকি, তো সব ভগবানকে চাওয়া মানে সব কিছুই আমার। যদি আমাদের কিছু দিতে চায় তাহলে টাকা পয়সা দরকার নেই, যেন কৃষ্ণ আর স্বয়ং রাধারানী আমাদের কাছে থাকে, এইটাই আমার কাছে। কারণ ধন তো টাকা পয়সা কিছুদিন পরে, আর কৃষ্ণ তো জন্মান্তর। যদি আমার সংসারে শ্রীকৃষ্ণই থাকলো না তো আমি ধন নিয়ে কী করবো? আমার জন্য যেখানে কৃষ্ণ আছে সেখানে ধন থাকলেও সমস্যা না, যদি কৃষ্ণ না থাকে তো ধন দিয়ে আমি কী করবো? ধন তো আমার সঙ্গে যাবে না, বা আমার প্রকৃত পরিচয় তো। আমার কাছে প্রভু আমি সব কিছু পাইছি প্রভু, আমি কৃষ্ণের শরণাগত হয়ে প্রভু। কে কি পাইছে জানি না প্রভু, তবে আমি অনেক কিছু পাইছি, যা আগে আমি জানতাম না তা জানছি। আমি নিজেকে পরিবর্তন করতে পারছি প্রভু, আস্তে আস্তে আমার পরিবর্তন হচ্ছে প্রভু। মানে আমরাও করতে চাই, কৃষ্ণের মতো হতে চাই, কিন্তু ভক্তি জীবনে কেউ বাঁচতে চায় না। একটা পয়েন্ট, কিন্তু খুব সুন্দর পয়েন্ট। কেউ বুঝতে পারছেন যে সুমা মাতাজি কি বলছে? পৃথিবীতে যারা ভগবানের শরণাগত তারা সবচেয়ে বেশি ধনী, কিন্তু তাদের ঘরে গিয়ে দেখবে তাদের ঘরে কি নেই, কিছু। ভগবান আছে, ইয়েস রাইট। কে আছে? ভগবান আছে। কেউ নাই কিন্তু ভগবান আছে, বুঝা গেল? হ্যাঁ, আর কেউ আছে অনেক ধন আছে, বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল তার আসবাবপত্র অনেক, কিন্তু কি নাই? কৃষ্ণ নাই। হ্যাঁ, ঠিক না? কৃষ্ণ নাই। তো আসলে এই জন্য আমরা কিভাবে ভগবানকে আমাদের ঘরে বন্দি করে রাখতে পারি এ বিষয়ে একটা গল্প বলি নাকি? কে কে গল্প শুনতে চান? ঠিক আছে, ওকে। গল্প থেকে শুধু গল্প না, আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। তো একজন রাজা ছিলেন। তো রাজা ঘরে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। তো পুত্র সন্তান যখন জন্ম নিয়েছে, এখন রাজা ঘোষণা করেছেন আমার আনন্দের সীমা নাই। এখন আগামীকালকে আমার রাজ্যের যত প্রজা আছে সবাইকে আমি অর্থ দান করব। যে যেটা চায় আমি ওইটা দান করব, যে যেটা চায় ওইটা দান করবো আনন্দের সহিত। মানে ওনার পুত্র সন্তান হয়েছে, তো আনন্দের কি নাই? সীমা নাই। তো তিনি যা, হ্যাঁ, নিরানন্দ দূরে যা, আনন্দের সীমা নাই। হরি বল। তো তিনি এটা ঘোষণা করার পরে চতুর্দিকে এটা ছড়িয়ে পড়েছে যে মহারাজ, সুখবর সুখবর সুখবর, মহারাজ আমাদের শ্রদ্ধাভাজন আমাদের মহারাজ ঘোষণা করেছেন ওনার পুত্র সন্তান লাভ করায় উনি সমস্ত রাজ্যের সমস্ত প্রজাদের তিনি কি করবেন? পুরস্কৃত করবেন, যে যা চায় তা দেওয়া হবে। এখন পরের দিন সকাল থেকে শুরু হয়েছে লাইন ধরে ধরে, যেভাবে আমরা দেখি ভোট দিতে যায় না মানুষ, লাইন ধরে ধরে, তো এইভাবে সবাই লাইন ধরেছে। কি করবে? লাইন ধরেছে। তো কেউ চাচ্ছে আমাকে স্বর্ণ দিন। শুনুন শুভদীপ বাবু, কেউ বলছে আমাকে স্বর্ণ দিন, কেউ বলছে আমাকে হীরা দিন, কেউ বলছে আমাকে গাভী দিন, হ্যাঁ এরকম করে বলছে। কেউ বলছে আমাকে খাটাল দিন, ঠিক না? ভগবানকে এখন ভোগ দিতে হবে না? সবাই এসে নিয়ে যাচ্ছে, সবাই। ঠিক আছে, আমি সবাইকে জিজ্ঞেস করবো এখান থেকে আমরা কে কি শিখলাম, কে কি শিখলাম, এখান থেকে সবার অনুমতি বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো রাজা যখন ঘোষণা করলেন যে আমি সবাইকে সব কিছু দিব, একে একে সবাই আসা শুরু হয়েছে। কেউ এটা চাইছে, কেউ ওইটা, কেউ ওইটা, সবাই এসে নিয়ে যাচ্ছে। কিন্তু ওই রাজার যে মন্ত্রী ছিলেন তারা কয়েকজন মিলে চেষ্টা দেখলো যে আশপাশে একজন বয়স্ক মাতাজি, মনে করুন আমাদের ইয়ের মতন, মনে করেন আমাদের সুমতি মাতাজি ধরেন, হ্যাঁ, যদিও সুমতি মাতাজির তত বয়স নাই, ইয়াং মানুষ, ওকে না, ইয়াং মানুষ। তো তা সবাই চিন্তা করলো এই সবাই সব কিছু নিয়ে যাচ্ছে, এই সুমতি দেখি কোনো কিছু চাচ্ছে না মহারাজের কাছে।
সবাই এসে বললো সুমতি তুমি কিছু চাও, তুমি কিছু চাও মহারাজের কাছে, এই সুবর্ণ সুযোগ তুমি মিস করো না। যদি বলা হয় যে যা চাইবে আমি তাই দিব, কে কে মানে সুযোগটা হাতছাড়া করবেন? কে কে সুযোগটা হাতছাড়া করবেন বলুন? যদি বলা হয় যে বাগান কর্তৃপক্ষ বলেন যে যত টাকা দিব আসুন, কে হাতছাড়া করবেন সুযোগটা? কেউ না, আমরা সবাই সুযোগটা নিব, কিন্তু কেউ তাকে বলিও পারছে না। কেউ চাচ্ছে আমাকে স্বর্ণ দিন, একবারই স্বর্ণ দিন, একবারই স্বর্ণ দেওয়া হচ্ছে। কেউ বলছে আমাকে 5টা গাবি দেন, গাবি দেওয়া হচ্ছে, ঠিক আছে। কেউ বলছে আমাকে ওই পুষ্করিণীটা আমাকে আমার নামে করে দিন, দিয়েছে। আপনি ওই বাড়িটা আমাকে মহারাজ আমাকে দিয়ে দিন, বাড়িটা মহারাজ দিয়ে দিচ্ছে কেউ, কিন্তু সুমতি চাচ্ছে না। বুঝা গেল? সুমতি যখন চাচ্ছে না তখন সে কি বললো, সবাই এসে বলছে না 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 আমাদের মহারাজকে তুমি ছোট করো না, তোমাকে কিছু চাইতে হবে, তোমাকে কিছু চাইতে হবে। তারপরে সে চাইছে না, বলে আমার কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। তখন তারা গিয়ে মহারাজকে বলছে, মহারাজ যখন তাকে জিজ্ঞেস করছেন কি ব্যাপার, সবাই পাচ্ছে তো, কাউকে তো হিংসা করা হচ্ছে না, সবাই তো সমভাবে পাচ্ছে। বলে মহারাজ সবাইকে যে যা চাচ্ছে আমরা সবাইকে দিচ্ছি, কিন্তু মহারাজ একটা প্রবলেম হচ্ছে, আমাদের একজন প্রজা, মানে এই রাজ্যের একজন প্রজা সুমতি, সে কিচ্ছু চাইছে না। তাকে অনেক রিকোয়েস্ট করার পরেও সে কিছু চাইছে না। কি করি বলুন তো? বলে তাকে আমার কাছে নিয়ে আসো। তখন মহারাজ স্বয়ং বললেন যে দেখো তুমি আমার কাছে কিছু চাও, নাইলে কিন্তু আমার মনের আশা পূর্ণ হবে না। আমি বলছি কাউকে খালি রাখতে ফিরিয়ে দিব না, আমি সবাইকে হাত ভরে দিব, ঠিক আছে? আমি সবাইকে হাত ভরে দিতে চাই, কাউকে আমি খালি হাতে ফিরে দিতে চাই না। তখন সে কি করছে জানো? তো মহারাজ বারবার বলছে না তোমাকে চাইতে হবে, তোমাকে চাইতে হবে, তুমি বলো কি চাও, বলো কি চাও, বলো কি চাও। তখন কি হয়েছে জানো? সে বলছে মহারাজ আমি আপনার কাছে কিচ্ছু চাইবো না, কিন্তু তবুও যখন আপনি আমার কাছে বারবার রিকোয়েস্ট করতেছেন কিছু চাওয়ার জন্য, তো আমি আপনার কাছে একটাই জিনিস চাইবো, সেটা হচ্ছে আপনি শুধুমাত্র একটা দিন আমার বাড়িতে আপনার পদধূলি দিন। কি দিন? আপনি আমার বাড়িতে আপনার পদধূলি দিন। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এটা নিলে সন্তুষ্ট তো বলে ওকে। আগামী মাসের 5 তারিখে তোমার বাড়িতে যাব, ঠিক আছে? ওকে। এখন মহারাজ সমস্ত মিটিং বসছে। মহারাজ তো বলে দিয়েছেন আগামী মাসের 5 তারিখে, হ্যাঁ কি করেছেন, অমুকের বাড়িতে যাবেন। তখন কি করব আমরা? তো মহারাজ যাবেন, কিন্তু তার বাড়িতে চাল নাই, তার বাড়িতে পানি পড়ে, বসার একটা টুল নাই, ঠিক আছে? দরজা জানালা ভাঙ্গা, শিয়াল ঢুকে, চেয়ার নাই, টেবিল নাই, কিচ্ছু নাই। আমাদের মহারাজ যাবেন, ঠিক আছে? এলাকাটা চেঞ্জ করে দাও, আমাদের হাতে 25 দিন সময় হাতে আছে। তখন কি করেছে জানো? ইট আসছে, বালু আসছে, সিমেন্ট আসছে, ঠিক আছে? তার বাড়িঘর ভেঙে একবারে রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে, ঠিক আছে? সোফা আসে, মানে কি বলবো আমি, মানে বাংলো বাড়ি করে দিছে এমন, ঠিক আছে? সুন্দর রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে যাতে মহারাজ এসে বসতে কোনো কিছুর অভাব নাই। বুঝে গেল? ওই তারিখে মহারাজ আসছেন, মহারাজ এসে 10-15 মিনিট বসছেন, একটু প্রসাদ পাইছেন, প্রসাদ পাওয়ার পরে ঠিক আছে তোমার মনের আশা পূর্ণ হয়েছে? বলে হে মহারাজ আমার মনের আশা পূর্ণ হয়েছে। তারপরে মহারাজ চলে গেলেন, বাড়িটা কাল হয়ে গেল। বুঝা গেল? সে কি সরাসরি বলছে যে মহারাজ যে আপনি আমাকে এইটা দিন, আপনি আমাকে ওইটা দিন, আপনি আমাকে ওইটা দিন। অনেকে 5টা গাবি নিয়ে গেছে, স্বর্ণ নিয়ে গেছে, হীরা নিয়ে গেছে, মণিমুক্তা নিয়ে গেছে, কিন্তু তাদের প্রতি কি মহারাজ সন্তুষ্ট হয়েছেন? কিন্তু ওই সুমতির প্রতি সন্তুষ্ট হয়েছেন। কেন? কারণ সে কি হয়েছে, সে শুধু চেয়েছে যে আপনি আপনার চলনধুলিটুকু আমার গৃহে পদার্পণ করুন, আপনার চলনধুলি আমার বাড়িতে দিন।
এতে রাজা খুশি হয়ে তিনি সব কিছু তাকে দিয়ে দিয়েছেন, সব কিছু দিয়ে দিয়েছেন। তো এখান থেকে আমরা কে কি শিখলাম, কে কি বুঝলাম, এই গল্প থেকে আমরা কি কি শিখলাম, এটা আজকে আমরা জানবো। কেউ কি বললো যে উনি এক কথা বলছে ওই কথা আপনি বলতে পারবেন না। আপনার ব্যক্তিগতভাবে আমরা এটা একটু চিন্তা ভাবনা করে এখান থেকে আমি কে কি শিখলাম এটা আমরা এখন জানবো আজকের ক্লাস থেকে। ঠিক আছে, সবাই শুনেছেন তো? সবাই না আবার রিপিট করবো? সবাই শুনেছেন তো? ওকে, প্রদীপ বাবু বলুন, আগে এরকম বলা হয় না, আমাকে যদি বলা যদি হয়, আমি কিছু চাইবো না। আমি গাইবও চাইবো না, আমি স্বর্ণ চাইবো না, আমি রূপা চাইবো না, আমি কোনো কিছু চাইবো না। আমি কিন্তু না না সত্যিকার অর্থে আমি আজকে শুনেছি না না যে আপনাদের বাগান থেকে বাগান কর্তৃপক্ষ বলছেন সবার ঘরে ঘরে 50,000 টাকা করে দিবেন। পরবর্তীতে যদি আপনি চান আমরা কিন্তু সবাই সাক্ষী, আচ্ছা বলে দিব কিন্তু। না বউ, আমি আসলে আমি 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 আপনার লগে মানে সিঙ্গেল আপনার সুযোগ বলে আমি শেয়ারটা করবো। আমি যে কথা আমি আলাপ করতে আসলাম, আমি কিছু চাই না। প্রভু যেটা আমার বলেছেন, আমি সুন্দরবন চাই না, আমি গাবিও চাই না, আমি কিছু চাই না। এইটা আমি চাই যে আমার যে মাতাজি যেটা চাইলেন যে চরণ ধুলা, আমার মানে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান যার চরণ ধুলা আমি চাই, এটা প্রদলিত হোক, আমার বাড়িতে আসুক। আমিও চাই আমার আবেগ থেকে, বিবেক থেকে, আমার থেকে, অন্তর থেকে যদি আমি ভাতাকে ভালোবাসে তাকে থাকি, অবশ্যই শ্রীকৃষ্ণ ভগবান অবশ্যই আমার দুয়ারে আসতে বাধ্য। সেই হাততালি দিবে না? ধন্যবাদ, খুব সুন্দর কথা বলছে যে আমি ভগবানের কাছে কিচ্ছু চাই না, যেন ভগবান আমার বাড়িতে চরণধুলি দেন। আমি যদি ভগবানের কাছে এরকম চাইতে বাড়িতে, ভগবান আমার বাড়িতে আসতে বাধ্য। ভগবান প্রেম চান। আমরা যদি ভগবানকে ভক্তি করি কিন্তু বিনিময়ে যদি কোনো কিছু চাই, তো এই চাওয়ার মধ্যে কি এলো? ওই যে দোকানদারের মতন 20 টাকা দাও চিনি দিব, চিনি 20 টাকা দিবে না, চিনি দিব। আমি 50 টাকা দিলে 50 টাকা চিনি দিবে, আমি 50 টাকা দিলে 100 টাকা চিনি দিবে। তো এই দোকানদারের মতো লেনদেন যেন আমরা ভগবানের সাথে না করি, নাকি? ওকে, তো চমৎকার কথা বলছেন আমাদের প্রদীপ বাবু। তার জন্য না যেন আবার হাত থাকে। ওকে, তখন এরকম যদি সুযোগ আসে যে ভগবান যদি বলেন বা কোনো মাধ্যমে যদি এরকম প্রস্তাব আসে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে, হ্যাঁ, বা ভগবানও ঘোষণা করলেন, এখান থেকে আমি কি শিখলাম? ঠিক আছে, এটাই থেকে আমি শিখলাম যে রাজা যেহেতু সব কিছু মালিক, আমি যে রাজাই ধরি না, আমি মনে করি আমার ব্যক্তিগত শিখলাম ভগবান শ্রীকৃষ্ণ হলেন সব কিছুর মালিক। ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুর মালিক যদি হয়, আমি যদি ভগবানের শ্রীকৃষ্ণের চরণধুলি যদি চাই থাকি, তো সব ভগবানকে চাওয়া মানে সব কিছুই আমার পাওয়া। ওনাকে যদি আমি ভগবানের শ্রীকৃষ্ণের চরণ দাবি করি, তো উনি হলেন সব কিছুর মালিক। আর সব কিছুর মালিক যদি হয়ে থাকেন, তো ওনার চরণ চাইলে তো ওনাকে সব কিছুর মালিক উনি হয়ে যাবে। আর উনি যেখানে পদার্পণ করবেন ওখানে অশরীর কোনো ভাইও থাকবে না, থাকবে না। ভগবান যেখানে যায়, যেমন যদি আমি ভগবানের চরণ আমার হৃদয়ে ধারণ করি, তখন ভগবান তো চান না যেখানে আমার হৃদয়ের ভিতরে আশ্রয় আছে ওখানে চান না কোনো আসরিক ভাবনা কোনো না থাকুক। তাই ভগবানের যেখানেই যান অবস্থান করেন সেখানে কোনো ধরনের আসরিক ভাবনা কোনো থাকে না। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। ঠিক আছে, যেখানে সূর্য আছে সেখানে অন্ধকার থাকবে? থাকবে না। আর যেখানে সূর্য আছে সেখানে অন্ধকার থাকবে? থাকবে না। তো কৃষ্ণ যে সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেখানে কৃষ্ণ থাকবে সেখানে মায়া থাকবে না, মানে কোনো কলুষতা থাকবে না। বুঝা গেল? কিন্তু যদি আমরা মায়ার মধ্যে থাকি তাহলে কৃষ্ণকে হারাবো, আর যদি কৃষ্ণের মধ্যে থাকি তাহলে মায়া আমাদেরকে গ্রাস করতে পারবে না। তাহলে আমরা মায়ার কাছে থাকবো না কৃষ্ণের কাছে থাকবো? কৃষ্ণের কাছে থাকবো। হরি বল। চমৎকার বলছেন আমাদের সুজন প্রভু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর কে বলবে? দেখি আমরা কে কি শিখলাম, কে কি বুঝলাম। ঠিক আছে, অষ্টমী বলো। প্রভু, আমি এই গল্প থেকে বুঝতে পারলাম যে রাজার উচিত যে প্রজাদের সবসময় খবর রাখা, খেয়াল রাখা, সব কিছু আনন্দ দেওয়া, সব কিছু দেখাশোনা করা, সব কিছুই দায়িত্ব। একজন রাজা যদি
প্রজারে সব কিছু দিতে চায়, তাহলে আমাদের বুঝতে হবে যে কোন জিনিসটা আমাদের দরকার, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা না রাজার চরণ দুধ। তাহলে আমাদের ভাবে চিন্তে সবসময় জিনিস চাইতে হবে। তো আমাদের উচিত যে কৃষ্ণ যদি আমাদের কিছু দিতে চায় তাহলে টাকা পয়সা দরকার নেই, যেন কৃষ্ণ আর স্বয়ং রাধারানী আমাদের কাছে থাকে। এটাই আমার কাছে সবচেয়ে হরি বল। খুব সুন্দর বক্তব্য। ঠিক আছে। কিন্তু তার ভগবান যদি চরণ আর দুলির সাথে যদি অর্থ সম্পদ দেন, আমরা না করবো না, মানে এটা সব পরের বিষয়, এটা হচ্ছে পরের বিষয় নাকি, মানে আমরা যেন জনের মত্ত না হই হ্যাঁ, নাকি, হ্যাঁ, জনের মত্ত হয়ে কৃষ্ণকে বলে না যাই, না যে। ঠিক না? কারণ ধন তো টাকা পয়সা কিছুদিন পরে, আর কৃষ্ণ তো জন্মান্তরের জন্য থাকে। জন্ম জন্মান্তরের জন্য পয়েন্ট কিন্তু খুব সুন্দর পয়েন্ট ফুটে উঠছে যে আমরা জগতে যা কিছু অর্জন করবো সেটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর ভগবানের চরণ পদ্ম হচ্ছে আমাদের জন্ম জন্মান্তরের জন্য। কৃষ্ণের সাথে সম্পর্ক আমরা কতদিনের? জন্ম জন্মান্তরের জন্য। আর একটা আমি যদি 1 কোটি টাকা পাই, তাহলে এটা কি আমাকে তো 10 জন্ম নিতে হবে? এই 10 জন্মের জন্য আমি 1 কোটি টাকা ভাগ করি, 10 লাখ করি, এক জন্মে 10 লাখ করে ব্যয় করবো, ব্যবস্থা আছে? পরবর্তী জন্মের জন্য আমি নিয়ে যেতে পারবো? না প্রভু, এই সুযোগ না। নাই। ওইখানে গিয়ে লেমটা জন্মগ্রহণ করতে হবে, হ্যাঁ। লেমটা থেকে শুরু করতে হবে। আর কৃষ্ণ যেখানে থাকবে না এখান থেকে, না, হরি বল। আচ্ছা বলো। কৃষ্ণ যেখানে থাকবে এখানে তো স্বয়ং বৃন্দাবন হবে। এটাতে যত গরিব থাকুক আর চাল নাই থাকুক, চিং নাই থাকুক, কিন্তু কৃষ্ণ যেখানে যাবে, রাধারানী স্বয়ং যেখানে থাকবে, এটা এমনিতে গোলক বৃন্দাবনে পরিণত হবে। হরে কৃষ্ণ, হরি বল। তাহলে তোমার বাড়িতে তো বৃন্দাবন, হরি বল। তোমাদের বাড়িতে সবসময় বৃন্দা দেবী আছেন, হ্যাঁ প্রভু। এখানে ক্লাস হয়, নাম সংকীর্তন হয়, ঠিক না? হ্যাঁ। আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই। সবাই বলবে না? হ্যাঁ। নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই। হরি বল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সুমতি মাতাজি, এখন বলুন এখান থেকে আপনি কি বুঝলেন বা আপনার মতামত বলুন। আমার মতামত বলতে যে ধন সম্পদ, কথা বলবে না? ধন সম্পদ যেগুলা মূল্যে আমার সঙ্গে যাবে না, সেগুলোর প্রতি এত আসক্তি হয়ে না হওয়াটাই আমার জন্য পারফেক্ট। যদি কেবল মানুষকে অক্ষর বেছে নেই, তবে সে জীবনে আফসোস করবে। কথা বলো না, হ্যাঁ বলুন। যদি জীবনে কোনো মানুষ কেবল অক্ষর বেছে নেই, সে জীবনে আফসোস করবে, কিন্তু অক্ষরের আকার যদি বেছে নেই তবে তাহলে ঠিক আছে। ধন সম্পদ হইলো অক্ষর, আর ভগবান শ্রীকৃষ্ণ হইলো আকার। যদি আমার সংসারে শ্রীকৃষ্ণই থাকলো না তো আমি ধন নিয়ে কী করবো? আমার জন্য যেখানে কৃষ্ণ আছে সেখানে ধন থাকলেও সমস্যা নেই, যদি কৃষ্ণ না থাকে তো ধন দিয়ে আমি কী করবো? ধন তো আমার সঙ্গে যাবে না, বা আমার প্রকৃত পরিচয় তো ধন না। আমার প্রকৃত পরিচয় হইলো ভগবান শ্রীকৃষ্ণের আমি অবিচ্ছেদ অংশ। উনার শ্রীচরণেই তো আমার জন্য পারফেক্ট, আর ধন সম্পদের প্রয়োজন পড়ে না। হরে কৃষ্ণ। চমৎকার, কিছু বুঝছো সবাই? চমৎকার কথা বলছেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। সবাই মাতার জন্য একটা হাততালি হোক। ধন্যবাদ। ঠিক আছে, কে বলবে তোমাদের মধ্যে? তোমরা সুমা বলো, বলো সুমা। দেখছো নি কত সুন্দর তারা বলছে তাদের অনুভূতি, তুমি বলো। তো আমি এই কথা থেকে শিখতে পারলাম যে কৃষ্ণের শরণাগত হয়ে প্রভু অনেক কিছু চেঞ্জ হইতে পারে। প্রভু আগে আমার জীবন অন্যরকম ছিল, আর আজ আমি কৃষ্ণের শরণাগত হয়ে প্রভু আমার অনেকটা পরিবর্তন হয়েছে। প্রভু আমার ঘর পরিবর্তন হয়েছে, আমি নিজে পরিবর্তন হয়েছি, সব কিছু পরিবর্তন হয়েছে। আগে যেটা আমি জানতাম না সেটা আমি জানতে পারছি। তো এই গল্প থেকে আমি শিখলাম যে সবচাইতে বেশিরভাগ যার কাছ থেকে আমরা যে আসতে আমরা সব কিছু পাবো, তার কাছে যাওয়াটা খুব, সে আমরা কাছে কৃষ্ণ সব দিবেন। দিবে বাবু, দিছে কৃষ্ণকে যে বাবু। সবাই চুর বলে, আমার কাছে বাবু আমি সব কিছু পাইছি বাবু, আমি কৃষ্ণের শরণাগত হয়ে পাবো। কে কি পাইছে জানি না বাবু, তবে আমি অনেক কিছু পাইছি, যা আগে আমি জানতাম না তা জানছি। আমি নিজেকে পরিবর্তন করতে পারছি বাবু, আস্তে আস্তে আমার পরিবর্তন হচ্ছে বাবু। ধন্যবাদ। আর জীবনে কিছু লাগে তো না সবাই যে বাবু। বলে কৃষ্ণ একটা ভাট্টা, আমার তখন কাছে তোমার খারাপ লাগে না? কৃষ্ণকে যে ভগবান অনেকে নিন্দাবন্ধ করে। ও শ্রীকৃষ্ণ তো করছেই বাবু বলার লেগে, কারণ কি এমনিতে তো কৃষ্ণ নাম কেউ নেবে না, তো কিছু একটা করে রাখলে নেবে। হরি বল। যেটা চমৎকার। কৃষ্ণ করছে সেটা মানে আমরা করতে চাই, কৃষ্ণের মতো হতে চাই, কিন্তু ভক্তি
কাছে অনেকে বাঁচতে চায়। এই একটা পয়েন্ট, কিন্তু খুব সুন্দর পয়েন্ট। কেউ বুঝতে পারছেন যে সুমা মাতাজি কি বলছে? যে সবাই কৃষ্ণের মতো করতে চায় কিন্তু ভক্তি করতে চায় না। কৃষ্ণ ওটা করেছে, কৃষ্ণ ওটা করেছে, কৃষ্ণ প্রেম করেছে, আমি করব। ঠিক আছে, আরে বাবা তুই তুমি কৃষ্ণের মতন শক্তি আছে তোমার, তুমি সর্বশক্তিমান। তো কত সুন্দর কথা বলছে সে, দেখো সবাই কৃষ্ণের মতো করতে চায়, কৃষ্ণের ত্রুটি দেখে কিন্তু ভক্তি করতে চায় না। সবাই এক একজন মনে করে আমি কৃষ্ণ, এটা ইট তুলতে পারবে না কানে আঙ্গুল দিয়ে, ঠিক কিনা? হ্যাঁ, 7 দিন কি 7 ঘন্টাও একটা ইট হাতে তুলে ধরে রাখতে পারবে না, ঠিক আছে? ওকে, মানে আজকে এত ভালো লাগতেছে যে এক একজন যা বলছো, মানে এক একজনের কাছ থেকে এক এক ধরনের অনুমতি বাইর হচ্ছে। মানে আমরা একজন না একজন, যেটা আমি প্রদীপ বাবুর কাছ থেকে শিখলাম, ভিন্ন বিষয় আমি শিখলাম সুজনের কাছ থেকে। সুজনের কাছ থেকে যা শিখলাম তার চেয়ে আরও ভিন্ন বিষয় শিখলাম অষ্টমীর কাছ থেকে। অষ্টমীর কাছ থেকে যা শিখলাম তার চেয়ে ভিন্ন শিখলাম কার কাছ থেকে? সুমতি মাস্টার কাছ থেকে। সুমতি মাতাজি যা বলো তার কাছ থেকে আরও একটু শুনলাম সুমা মাতাজির কাছ থেকে। মানে সব কিছু মিলিয়ে এখান থেকে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি যে আসলে আমাদের মধ্যে, আমাদের ক্লাসটা হচ্ছে এইরকমই।